সবাইকে আহ্বান, তাদেরকে কেউ হ্যারাস করবে না। তারা বলছে আমাদের কাছে মুচলেখা দিয়ে গেছে যে তারা সামনে থেকে এরকম কোন ধরনের অশ্লীলতার কোনো কাজকর্ম করবে না। তারা দুজন ছেলে তারা শেয়ার করছে এবং সবাই তাদেরকে ছেলে ভাই রূপে গ্রহণ করবেন। এই বিষয়ে আমাদের সহযোগিতা করতে সর্বোচ্চ সাহায্য ভাই কিছু বলেন। ভবিষ্যৎ কি চান? আসলে আমরা এই কসবাটা একটা সুন্দর কসবা চাই। এই কসবাগুলো আমাদের ধর্মতে যা আছে, যা হালাল তা হালাল ভাবে চলবে, যা হারাম তা হারাম ভাবেই থাকবে। এবং বিষয়টা হচ্ছে যে এরাও আমাদের এলাকার ছোট ভাই, এদেরকে আমাদের সহযোগিতা করা থাকে। এরা হয়তো বা পারপার্শ্বিক কারণে এদের যে লাইন এটা বিচ্যুতি করে ফেলেছিল। আমি আশাবাদী যে এরা নিজের মুখে এরা স্বীকার করেছে যে এদের স্বাভাবিক যে জীবনযাপন, সেই জীবনযাপন করবে রেদওয়ান এবং রবি। আসলে হয়তো বা সে কন্টেন্ট করুক, আমাদের কোনো বাধা নেই, কিন্তু কন্টেন্ট করার মধ্যে যেন কোনো অশ্লীলতা না থাকে। পাশাপাশি অন্তত পক্ষে সে কন্টেন্ট করুক যে সমাজের ভালো দিকগুলো তুলে ধরে। অনেক কন্টেন্ট আছে যারা সামাজিক দিকগুলো তুলে ধরতেছে, ভালো ভালো দিকগুলো এগুলো তুলে ধরতে। এবং রবিনের যে কথাটা, রবিনের সম্পর্কে একটা ইয়ে আসছে যে কোনো রকমের অশ্লীলতা চ্যাটিং অথবা গ্রুপে কোনো ভিডিও এগুলো যাদের সাথে কোনো রকম না করে, এগুলো এরা মুখটাকা দিয়ে আসছে। তোমাদের সাথে কি কোন খারাপ আচরণ করছে, করছে, রেজন করছে? হ্যাঁ, তোমরা আমাদের ভাই, হ্যাঁ, তোমরা আমাদের এই সমাজে তোমরা বসবাস করো। আমরা একই উপজেলার মানুষ, ঠিক না? হয়তো বা গ্রাম আমাদের আলাদা। আমরা চাই তোমরা সুন্দরভাবে তোমাদের ফ্যামিলি নিয়ে তোমরা তোমাদের যে ভালোবাসার জায়গা থেকে তোমরা ভালোভাবে চলাফেরা করবে। তোমাদের যে স্বাভাবিক জীবনযাপন, তোমরা যেহেতু ছেলে, তোমার ছেলের মতো চলাফেরা করবে। এবং রবিন আজকের মধ্যে তোমার চুল একই ইঞ্চি হতে হবে, ঠিক আছে? রেজন চুল কেটেছে না, রেজনের মনে এটা একটা অপরাধ জাগ্রত হচ্ছে। আমি যে চুল রেখেছি এগুলো করি, আসলে আমাদের সমাজের জন্য খারাপ। তো তুমি চুল আজকে কাটবে, ঠিক আছে? এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কথার ভিত্তিতে বলছো নাকি আসলে এমনি বলছি না, এমনি এরকম তো কেউ তো নাই। ঠিক আছে, কাছে সর্বোচ্চ কৃতজ্ঞতা জানাচ্ছি, তিনি আমাদেরকে সর্বোচ্চ এইভাবে সহযোগের বিষয়টা আমি আশা করতে পারি। আর তারপর আমি ধন্যবাদ জানাই রেদওয়ান ইসলাম এবং রবি, দুইজনেই ছেলে প্রকাশ করছে এবং আমরা চাই আমরা কখনই বলিনি আমরা থ্যাংক ইউ, দ্যাটস গুড। আর আমি বিশেষ করে আমার কোনো ব্যবহারে বা কোনো আচরণ তারা যদি কষ্ট পেয়ে থাকে বা এদের সাথে আমার জীবনের মধ্যে দেখাও হয় নাই, তাদের মতন এখন আমাদের মতন জীবনযাপন করবে। আর তারা যদি প্রফেশনাল মিডিয়া যদি সমস্যা হয়, তাহলে আমাদের রাজনৈতিক ব্যক্তিরা আছে, সামাজিক কর্মী, তাদেরকে জানালে তারা একটা কাজের ব্যবস্থা করে দিবে। ঠিক আছে।